আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সিম্পল ওয়েতে কিভাবে দুর্দান্ত স্বাদে ডিম কুরমা রেসিপি করে নেবেন। এখানে আমি দেখেন 8টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি সিদ্ধ করে এখন আমি একটা বাটিতে নিয়ে একটা প্লেট দিয়ে ডেকে এটাকে জাকিয়ে ফাটিয়ে নিয়েছি। এখন দেখেন কত সহজেই কুসাটা উঠে যাচ্ছে। এভাবে করে আপনারাও ঝটপট কুসাটা উঠিয়ে নিতে পারেন। সবগুলি ডিম আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা নাইফ দিয়ে একটু দাগ কেটে নিব। দাগটা অবশ্যই কেটে নিতে হবে, না হলে যখন তেলে দিবেন তখন কিন্তু ছিটে এসে ফুটে গায়ে লাগবে। সবগুলি ডিম আমি সেমভাবে দাগ কেটে নিচ্ছি। এখন আমি ডিমটাকে ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি ডিমটা হালকা ভেজে নিব। আমি এখানে কোনো প্রকার হলুদ ব্যবহার করব না, যেহেতু আমি সাদা কুরমা করব, তাই এখানে হলুদ দেওয়া যাবে না। সবগুলো ডিম দিয়ে আমি একটু লবণ দিয়ে দেব, দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। ডিমটাতে একটু পানি আছে বলে দেখেন তেলটা কিন্তু অনেক ফুটতেছে। এভাবে কয়েক মিনিট ডিমটা ভেজে আমি নামিয়ে নেব। বেশি ভাজতে যাবে না, তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে। ডিমটাকে এখন আমি উঠিয়ে একটা সাইডে রেখে দিয়ে সেম প্যানে আমি রান্নাটা করে নেব। এখন আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি অ্যাড করে দিব পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন একটু কালার চেঞ্জ হয়ে গেছে তখন আমি এখানে গোটা মশলা দিয়ে দিলাম। এখানে আমি তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এখন আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা দিয়ে দিব। মশলাটা দেওয়ার আগে যদি পানিটা দেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার কোনো প্রকার চান্স থাকে না। এখন আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন আমি বাকি যে মশলাগুলি আছে সেগুলো আস্তে আস্তে অ্যাড করে দেব। এখানে আমি 1 চামচের মতো আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি 1.5 চামচের মতো ধনিয়া গুঁড়া অ্যাড করেছি। এখন আমি জিরা গুঁড়াটা অ্যাড করে দিব। এখানে আমি 1 চা চামচ জিরে গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি ভালো করে উপকরণগুলি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা ঢেকে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি।
এখন আমি ডিমগুলো এখানে দিয়ে দিব। ডিমগুলি দিয়ে একটু আমি নাড়া দিয়ে নিচ্ছি। নাড়া দিয়ে এ পর্যায়ে আমি এখন যে ফ্রেশ দুধ সেটা এখন অ্যাড করে দেব। চাইলে আপনারা ফ্রেশ দুধ আর সাথে বাদাম বাটা দিতে পারেন, তাহলে কিন্তু গ্রেভিটা বেশি ঘন হবে। আমি এখানে কোনো প্রকার বাদাম বাটা বা কিশমিশ দিব না। আপনারা চাইলে কিশমিশ এবং বাদাম বাটা দিতে পারেন। এখন আমি ডেকে দিয়ে এটা রান্না করে নেব। এ পর্যায়ে আমি একটু চিনিও অ্যাড করে দিচ্ছি। অবশ্যই একটু চিনি অ্যাড করে দিবেন, এতে করে কিন্তু কুরমাটা খেতে ভীষণ মজা হয়। কাঁচামরিচটাও দিয়ে দিলাম। এখন আমি ডেকে দিয়ে এটা রান্না করে নেব। এভাবে আপনারাও রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা কখনো ট্রাই করেন আশা করি একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। বেশি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। বেশি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি আপনাদের একটু ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত লোভনীয় হয়েছে। চাইলে আপনারা এমন একটা কুরমা বাসায় রান্না করে পরিবেশন করতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।